আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো ইরানের পাহাড়ি এলাকায় অস্বাভাবিক কর্মকাণ্ড শনাক্ত করেছে। বিশেষ করে টানেল সিটি বা মাটির নিচের শহরগুলিতে ব্যালিস্টিক মিসাইলের মুভমেন্ট লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান কেবল আত্মরক্ষার জন্য নয়, বরং বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে। এই ছবিগুলোতে দেখা যাচ্ছে এমন কিছু লঞ্চ প্যাড যা আগে কখনো দেখা যায়নি। এগুলো কি সাধারণ ড্রিল, নাকি ইসরায়েল ও আমেরিকার ওপর বড় কোনো হামলার সংকেত? কেন ইরান এখন এত মারিয়া? উত্তরটা লুকিয়ে আছে আমেরিকার রাজনীতিতে। ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের ওপর যে ম্যাক্সিমাম প্রেশার পলিসি ছিল তা ইরান এখনও ভোলেনি। কাসেম সোলাইমানির হত্যাকাণ্ড থেকে শুরু করে অর্থনৈতিক অবরোধ। ইরান জানে ট্রাম্পের প্রত্যাবর্তন মানেই তাদের জন্য নতুন বিপদ। তাই ট্রাম্প ক্ষমতায় আসার আগেই কি ইরান নিজেদের পারমাণবিক শক্তি বা সামরিক সক্ষমতা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চায়? এই যুদ্ধের প্রস্তুতি কেবল ইরানের একার নয়। হিজবুল্লাহ, হুতি এবং হামাসের সাথে ইরানের যে যোগসূত্র, তা এই অঞ্চলে প্রক্সি ওয়ারের এক নতুন মাত্রা যোগ করেছে। যদি ইরান সরাসরি যুদ্ধে জড়ায়, তবে পুরো লোহিত সাগর এবং পারস্য উপসাগর অচল হয়ে পড়বে। বিশ্ববাজারে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে তা কল্পনা করাও কঠিন। বিশ্ব কি তৈরি আরেকটি বড় অর্থনৈতিক মন্দার জন্য? যখন একের পর এক মুসলিম রাষ্ট্র পশ্চিমা শক্তির সামনে নতি স্বীকার করেছে, তখন মধ্যপ্রাচ্যের বুকে সিংহের মতো গর্জে ওঠা এক রাষ্ট্রের নাম ইরান। চারিদিকে হাজারো নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ আর ষড়যন্ত্র, তবুও দমানো যায়নি এই পারমাণবিক সিংহকে। বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে প্রশ্ন বারবার ঘুরে, কি এমন আছে ইরানের কাছে যার কারণে পরাশক্তি আমেরিকাও সরাসরি যুদ্ধে নামার আগে 10 বার ভাবে? আজ আমরা দেখব ইরানের সেই অজেয় শক্তির গল্প, যা মুসলিম উম্মার জন্য অত্যন্ত গর্বের। ইরান আজ আর শুধু তেলের দেশ নয়, ইরান এখন প্রযুক্তির সুপার পাওয়ার। তারা প্রমাণ করেছে নিজের পায়ে দাঁড়ালে আকাশও ছোঁয়া যায়। রাশিয়ার মতো দেশ আজ ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে। ইরানের মিসাইল প্রযুক্তি এখন এতটাই নিখুঁত যে কয়েক হাজার কিলোমিটার দূর থেকেও তারা ইসরায়েলের গোপন আস্তানায় আঘাত হানতে সক্ষম। তাদের ফাত্তা হাইপারসনিক মিসাইল কি এমন কোনো ডিফেন্স সিস্টেম আছে যা আটকাতে পারে? উত্তর হলো না। এটি ইরানের আসল শক্তি। যেখানে অনেক মুসলিম দেশ ফিলিস্তিন ইস্যুতে নীরব ছিল, সেখানে ইরান বুক চিতিয়ে দাঁড়িয়ে মাজলুমের পাশে ছিল। শহীদ জেনারেল কাসেম সোলাইমানি যে প্রতিরোধের দেওয়াল গড়ে তুলেছিলেন, তা আজ পুরো মধ্যপ্রাচ্যকে রক্ষা করেছে। আল আকসা মুক্তির স্বপ্নে যে ইরান ত্যাগ স্বীকার করেছে, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ইরানের এই আপোষহীন মনোভাবকে সম্মান করে। ইরান মানেই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে এক সুদূর প্রতিবাদ।